বদৌলতে ইরফান একটি মনোমুগ্ধকর হাসি দেয়। তা দেখেই ঈশিতা শেষ। বিয়ের অনুষ্ঠানে এই একটি লোককেই তার এত ভালো লেগেছে। কথা বলার ধরন, হাঁটার ধরন, হাসি, তাকানো সবটাই যেন আলাদা। ২৬ বছর বয়সী ঈশিতার এই প্রথম কোনো পুরুষকে এতটা ভালো লাগলো। ইরফান টেবিলে বসেই সবাইকে হাই বলে, পরিচিত হয় সকলের সাথে। ঈশিতার সাথে যখন কথা বলতে যায় তখন চিকন একটা কণ্ঠে ঈশিতা বলে ওঠে, আমি ঈশিতা হাসনাত, একটি বেসরকারি হাসপাতালে ইন্টার্নি করছি। ডক্টর? বলা চলে। নাইস টু মিট ইউ মিস হাসনাত। সেম টু ইউ মিস্টার ইরফান ইয়াজিদ। সিনান মাঝপথে ফোড়ন কেটে বলে, মিস্টার ইরফান ইয়াজিদ, আপনি প্রথম সাক্ষাতেই তাকে মিস বলে সম্বোধন করলেন। আপনার তাকে মিসেস মনে হলো না কেন? কারণ তার চেহারায় কিছু একটা আছে যার মাধ্যমে বুঝলাম। রাফসান বলে ওঠে, আরে মেহেজা আপুকে কি মনে হয় ইয়াজিদ ভাই? এই প্রশ্নে ইরফান কিছুটা বিব্রত বোধ করে, মেহেজাও কিছুটা নুয়ে যায়। তবুও সে চাইছে উত্তরটা। উপস্থিত সবাই কিছুটা অবাক হয়। রাদিফ রাফসানকে চোখ রাঙানি দিলে রাফসান একদম চুপ করে যায়। ইরফান কিছুক্ষণ চুপ থেকে বলে, মেয়ে, তবে অন্যরকম। সিনান কিছুটা ব্যঙ্গ করে বলে, আরে মেয়ে আবার কেমন রকম? তাছাড়া ও কি ছেলে নাকি? অদ্ভুত উত্তর মিস। হয় ইরফান বলুন, নয় ইয়াজিদ। ওই একটা বললেই হয়। আপনি দুটোই বলছেন। সকলেই হেসে ওঠে আর মেহেজা ইরফানের দিকে তাকিয়ে থাকে। কি সুন্দর করে প্রসঙ্গ বদলে ফেলেছে ইরফান, কেউ ধরতেই পারেনি। ঈশিতা বলে, মিস্টার ইয়াজিদ, আর ইউ সিঙ্গেল? 100%। সকলে আবার হেসে ওঠে, শুধু মেহেজা বাদে। আজ তার সবচেয়ে প্রিয় ঈশিতা আপুকে খুব খারাপ লাগছে। আজ তার ওপর খুব রাগ হচ্ছে। কারণ একটাই, জনাব ইরফান ইয়াজিদ। লোকটি ঈশিতার সাথে খুব বেশি হেসে কথা বলছে, আর তার সাথে সব সময় গম্ভীর কণ্ঠে বা ধমকের সুরে কথা বলবে। মেহেজা এতক্ষণ খেতে লজ্জা পাচ্ছিল, এখন লজ্জা ভুলে সে কেমন গাপুস গুপুস করে সব খাবার খাচ্ছে। এক প্রকার খাবার নিয়ে যুদ্ধ করছে। বিষয়টা সকলের চোখেই পড়ে ভালোভাবে। মেহেজা হঠাৎ এমন করে খাচ্ছে কেন? ইস, খুব খিদে পেয়েছিল বোধহয় বেচারি। সকলে ছোট বাচ্চা বাচ্চা করছে। আবারও বাচ্চা বাচ্চা শুনে মেহেজার রাগ আরও বেড়ে গেল। হুট করেই সে অনুভব করে তার পায়ের সাথে কারো পা লাগছে। মেহেজা আশেপাশে দেখে নেয়। তার সামনে বরাবর ইয়াজিদ, তার পাশেই সিনান, আর মেহেজার ডান পাশে ঈশিতা, বাম পাশে রুম্পা। পরপর 3 বার কেউ তার পায়ের সাথে পা লাগায়। এবার তো ব্যাপারটা ফেলে দেওয়ার মতো নয়। সে ইচ্ছে করেই হাতের পার্সটা ফেলে নিচু হয়ে নেওয়ার ভান করে। যা দেখতে পায় তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। ইরফান তার পা মেহেজার পায়ের সাথে লাগাচ্ছে, কিন্তু কেন? মেহেজা হুট করে হেসে দিল। ইরফান কি তাকে পছন্দ করে? টেবিলে বসা ইরফান হয়তো কখনোই জানবে না ঈশিতার পায়ের সাথে পা লাগানোর অত্যাচার থেকে বাঁচতে সে বারবার তার পা সামনে নিয়ে মেহেজার পায়ের সাথেই লাগিয়েছে। আর তাতে মেহেজার ছোট্ট মনে আরও কিছু সুপ্ত অনুভূতির জন্ম হয়েছে। খাবার মাঝখানে হুট করেই মেহেজা আর ইরফানের চোখাচোখি হলে মেহেজা চোখ নামিয়ে নেয়, আর ইরফান নির্বিঘ্নে চেয়ে থাকে। বৈশাখ মাসের প্রথম দিন আজ, মানে পয়লা বৈশাখ। চারিদিকে সাজ রব। ইরফানের আজ কাজের চাপ বেশি। দীর্ঘ 6 মাস পর তার মা, বাবা, বড় বোন ও তার বাচ্চারা দেশে আসছে। ইরফানের বড় বোন ইরা আমেরিকাতে থাকে। তার ছোট সন্তান মৃদুল হওয়ার সময় তার বাবা মা তার সাথেই ছিল, কারণ সেখানে সে ও তার স্বামী ছাড়া আর কেউ নেই যে ইরাকে সাপোর্ট করবে। সবাই আসছে সেই উপলক্ষে তার বাকি 2 বোন ইমা ও ইকরা আসছে। মেহেজা দুপুরের দিকেই সব রকম মজা মস্তি করে বাসায় ফিরছিল। তখনই একজন মহিলার সাথে ধাক্কা খায়। মেহেজা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে ক্ষমা চায়। মহিলাটি মেহেজার এমন অমায়িক ব্যবহারে খুবই খুশি হয়। মুহূর্তেই তার মেহেজাকে মনে ধরে। ছেলের জন্য এমন একটি মেয়েই তো তিনি চাইছিলেন।
কিন্তু পরক্ষণেই মন খারাপ হয়ে যায় যখন শোনে সে সবে মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে। তার ছেলের থেকে তো মেয়ের বয়স খুবই কম, তবে মেয়েটি লম্বা ও সুস্বাস্থ্যের অধিকারী। থাক, বয়স কম হলে হোক, তার ছেলেও তো আহামরি বুড়ো না। মেহেজা মহিলাটির সাথে কথা বলে বিস্মিত হয়। ইনি ইরফানের মা। মহিলাটির সাথে তার আগে দেখা হয়নি, হবেই বা কি করে? তারা এখানে এসেছে মাত্র 4 মাস, আর ইরফানের মা 6 মাস আগে থেকেই আমেরিকাতে ছিলেন। সেই সুবাদে পরিচয়ও হয়নি। কথায় কথায় তিনি মেহেজাকে রাতে তাদের সাথে খাওয়ার জন্য আমন্ত্রণ জানান, এক প্রকার অনুরোধই করেন। মেহেজা ভদ্রমহিলার অনুরোধ ফেলতে পারে না, তাই রাজি হয়ে যায়। লাল আর সাদার সংমিশ্রণে জর্জেটের 3 পিসটা পরে নিজেকে আয়নায় ভালো করে একবার দেখে নেয়। হুট করেই শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। ইরফানের কথা ভাবলেই এমন লাগে, কি একটা বিশ্রী ব্যাপার। ডাইনিংয়ে খাবার সাজিয়ে রাখা হয়েছে। ইরফানরা কেউই খেতে বসছে না, কারণ একটাই, তার একজন বিশেষ অতিথি আসবে। কলিং বেল বাজতেই ইরফান উঠে বলে, আমি দেখছি। দরজা খুলেই সে হতবাক। মেহেজা আবার কোনো ঝামেলা করতে আসেনি তো? রেগে কিন্তু ঠান্ডা কণ্ঠে মেহেজাকে উদ্দেশ্য করে বলে, কি চাই? মেহেজা এমন প্রশ্নে লজ্জিত হয়, কিছু বলতেও লজ্জা লাগছে। আপনার মা আমাকে খেতে ডেকেছে, তাই খেতে এসেছি। এটা বলবে? এটা তো বলাই যাবে না। বলবে? তখনই মেহেজাকে এমন পরিস্থিতি থেকে উদ্ধার করে ইরফানের মা মাহিমা বেগম বলেন, কি চাই মানে কি? তুমি ভেতরে এসো তো মেহেজা মামনি। আর এই অপদার্থ আতিথেয়তা করতে জানেই না একদম। মেহেজার সামনে তার মা তাকে এভাবে অপমান করবে তা কল্পনাতেও মেহেজার সামনে তার মা তাকে এভাবে অপমান করবে তা কল্পনাতেও ইরফান ভাবতে পারেনি। এখন মেহেজা থেকে তাকে নিয়ে আসে, মনের কথা মনেই থেকে গেল। মেহেজা সত্যি সত্যিই হেসে দিল, তাও খুব জোরে। ইরফান রাগ করে উপরে চলে যায়। মেহেজা ভালো করে তাদের পুরো বাসা দেখছে। তাদের বাসা নর্মাল ফ্ল্যাটগুলোর মতোই, কিন্তু ইরফানদেরটা ডুপ্লেক্স। তার মানে 19 ও 20 2 ফ্লোর জুড়েই তাদের বাসা। ও হ্যাঁ, এই 19-20ই নয়, 21, 22, 23, 24 এই 3টি ডুপ্লেক্স। এমনটাই তো তার বাবার কাছ থেকে সে শুনেছে। বিলাসবহুল এই ফ্ল্যাটটির সব কিছুতেই আভিজাত্যের ছোঁয়া। চারিদিকেই দেশি বিদেশি আসবাবপত্রে ভরা। যতটুকু বোঝা যাচ্ছে এই বাসার মানুষগুলো খুবই শৌখিন। একটি বিষয় মেহেজার চোখে বারবার ধরা খাচ্ছে, সেটি হলো আয়না। হ্যাঁ, আয়না। প্রত্যেকটি দেওয়ালে নানান রকম কারুকার্যের আয়না। মেহেজার হুট করেই হাসি পেল এটা ভেবে, ইরফান কি সারাক্ষণ এই আয়নায় নিজের রূপ দেখে? ভাবতেই কেমন একটা লাগছে। মেহেজা ইরফানদের হল রুমের সবচেয়ে বড় সোফাটির এক কোণে বসে আছে। তাকে একা বসতে দেখে ইরা তার কাছে এগিয়ে যায়, হালকা হেসে বলে, খারাপ লাগছে নাকি মেহজা? না না আপু, ঠিক আছে আমি। দেখে মনে হচ্ছে না। এখানে একা একা বসে না থেকে আমার সাথে ওপরে চলো। আমার 2 বোন এসেছে, তাদের সাথেও দেখা করবে। ওনারা খুবই মজার মানুষ, আশা করি ওর সাথে কথা বলতে তোমার ভালোই লাগবে। যাবে? কেন নয়, চলুন আপু। ইরারও মেহেজাকে খুব ভালো লেগেছে। তখন বাসায় এসেই তার মা তাকে ইরফানের জন্য মেহেজার কথা বলে। প্রথমে ছোট ভেবে দ্বিমত পোষণ করলেও এখন তাকে দেখে তার ভালোই লাগছে। মেহেজা ফর্সা, লম্বা, স্বাস্থ্যও ভালো, বেশি চিকন নয় আবার বেশি মোটাও নয়, একেবারে পারফেক্ট। সব দিক থেকে বিবেচনা করলে ইরফানের সাথে ওর বয়সেই যা পার্থক্য। আবার অন্যদিকে সে এটাও ভাবে আজকাল বয়স কোনো ব্যাপারই না, তার স্বামীও তার থেকে বয়সের দিক দিয়ে খুব বড়। তাতে তো কোনো সমস্যা হচ্ছে না তাদের। তারা সুখী দম্পতি নামেই সমাজের চোখে পরিচিত। দোতলায় উঠলেই একেবারে কর্নারে একটি রুম সবার প্রথমে চোখে পড়ে। রুমটি ইরফানের। অবশ্য মেহেজা জিজ্ঞেস করেনি, ইরা নিজে থেকেই বলেছে। মেহেজা একটা জিনিস লক্ষ্য করছে, সেটা হলো এরা মা মেয়ে দুজনেই
কোনো কথা বললেই বা কিছু হলেই মেহেজার কাছে ইরফানকে বেশি হাইলাইট করে। ব্যাপারটা কিছুটা সন্দেহজনক লাগছে ওর কাছে। মেহেজাকে দেখে ইকরা তো গল্পই জুড়ে দিয়েছে। ইকরার ছোট্ট একটি মেয়ে, শুধু নামটা খুবই মিষ্টি, গুনগুন। মেহেজার কোলে গুনগুন খুব স্বাভাবিকভাবেই গেল, কিন্তু অন্যদের বেলায় গুনগুন এমন করে না। কেউ চকলেট দিলেও তার কোলে যেতে চায় না, কিন্তু চকলেটটা ঠিকই নিয়ে নেয়। আর মেহেজা শুধুমাত্র গুনগুনের মাথায় হাত দিয়েছে, অমনি সে মেহেজাকে জড়িয়ে ধরে ইশারা ইঙ্গিতে কোলে নিতে বোঝায়। মেয়ের এমন কাণ্ডে ইকরা হেসে ফেলে। সচরাচর তারা কাউকে পছন্দ করেই না, আর যদি একবার করে ফেলে তাহলে তাকে দূরে যেতেই দেয় না। উদাহরণস্বরূপ ইকরা নিজেই। তোমরা কয় ভাই বোন মেহজা? আমার বড় এক ভাই আর ছোট এক ভাই, মাঝখান দিয়ে আমি। আমার কোনো বোন নেই। বড় ভাই কিসে পড়ে? ভাইয়া চাকরি করে, একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছে। কি বলছো? তাহলে তো তোমার ভাই খুব বড়। অতটাও না, তবে আমার আর আমার ছোট ভাইয়ের কারণে তাকে খুব বড় কথাটি শুনতে হয়। সব মেহেজার কথায় হেসে দেয়। ইমা বলে, পরীক্ষা কেমন হয়েছে? কি আশা করছো? আল্লাহর রহমতে ভালোই হয়েছে। রেজাল্ট তো সবাই ভালো আশা করে, এখন দেখা যাক কি হয়। ইমা আবার বলে, লেখাপড়া করছো তো মন দিয়ে। হলিক্রেস অবশ্যই পরীক্ষা দিবে, বিজ্ঞান বিভাগের নাকি? জি আপু। ইরা কিছুটা বিরক্তের সুরে, প্রফেসর ইমা, আপনি প্লিজ এখন এখানেও নিজের ক্লাস শুরু করে দিবেন না? মেহেজার খুবই ভালো লাগছে। এরা তিন বোনই খুবই মিশুক। এরা মেহেজার থেকে বয়সে কত বড়, কিন্তু কি সুন্দর করেই না তার সাথে মিশছে। এমনভাবে কথা বলছে যেন মেহেজা ওদের নিজেদের বোন। কথার প্রসঙ্গে মেহেজা জানতে পারে তাদের আরও একটি বোন আছে, তার নাম ইনায়া। তিনি সেযোজন, বর্তমানে স্বামী সন্তান নিয়ে চট্টগ্রাম আছেন। কালকে তিনিও আসবেন। আরেকটি ব্যাপারে সে অবাক না হয়ে পারল না, তারা চার বোনই উচ্চশিক্ষিত এবং চাকরিজীবী। ইরা বিদেশেই একটি নামী কোম্পানির সাথে যুক্ত আছে। ইমা একটি সরকারি কলেজের প্রফেসর, ইনায়া একজন ব্যাংকার, আর ইকরা ডাক্তার। চার বোনের মধ্যে ইকরাই সবচেয়ে মেধাবী। মেহেজার তো এখন ইনায়ার সাথেও দেখা করতে মন চাইছে, আর তাদের বাবা মাকে স্যালুট করতে ইচ্ছে করছে। তার মা মহিমা বেগম নিঃসন্দেহে একজন রত্নগর্ভা। এই চারটি মেয়ের থেকে সে খুব করে অনুপ্রাণিত হচ্ছে। এক নারীকে দেখেই তো আরেক নারী শিখবে। এরা চারজনই এই মুহূর্ত থেকে মেহেজার অনুপ্রেরণা হয়ে উঠেছে। মেহেজার তো বুয়েটে পড়ার খুব ইচ্ছে, সেও চায় একজন নামকরা প্রকৌশলী হতে। তাদের কথার মাঝেই ইরফান রুমে প্রবেশ করে, সবাইকে উদ্দেশ্য করে বলে ওঠে, ইট অলমোস্ট 10 PM গাইজ, ডিনার করবে কখন? ও হ্যাঁ, দেখেছিস গল্প করতে করতে তো আমি ভুলেই গেছি, মেহজা সেই কখন থেকে না খাওয়া। ইরার কথাতে মেহেজা টাস্কি খেলো। মাত্রই তো সেই জুস খেলো, পকোড়া খেলো, কিছুটা ফ্রুট কাস্টার্ডও খেলো। তাছাড়া আরও কত কি এনেছে, খেতেই পারেনি। এত খাবার একসাথে খাবার অভ্যেস নেই তার। তাছাড়া এখন এসব খেলে পরে তো ভাতই খেতে পারবে না। মেহেজাকে লজ্জিত করে ইরফান চট করেই বলে ফেলে, কখন থেকে না খাওয়া মানে? এই তো ওর সামনে খাবার হাতে জুস, এখনো তো খেয়েই চলেছে। ইরা, ইমা, ইকরা তাদের এত বড় ভাইয়ের এমন বোকা কথাতে খুব লজ্জা পায়। ইস, মেয়েটা হয়তো আরও বেশি লজ্জা পেয়েছে। ইরা রেগে বলল, ইয়াজ, দিন দিন তুমি যত বড় হচ্ছ তোমার কথাবার্তা ঠিক ততটাই নিকৃষ্ট হয়ে যাচ্ছে। ভদ্রতা ভুলে গেলে নাকি? শি ইজ আওয়ার গেস্ট। আমি জানি, তাও আবার ছোট। ব্যাস, এই একটা কথাতেই মেহেজার রেগে বোম। আবারও ছোট? খাবার নিয়ে অপমান করেছে ঠিক আছে, কিন্তু বারবার ছোট ছোট বলবে কেন? মেহেজার মনে হয় ইরফান ইচ্ছে করেই মেহেজাকে বারবার ছোট ছোট বলে কিছু কথা কড়াভাবে বুঝিয়ে দিতে চাইছে। মেহেজা এবার এক হাতে থাকা গ্লাসের বাকি জুসগুলো এক নিমিষে শেষ করলো। তারপর ফ্রুট কাস্টার্ডটা খেতে লাগলো দ্রুত। দুইবার গলায় বেজে গিয়েছে, তাও হালকা কেশে পানি পান করে আবারও খাচ্ছে। ইরফান ভ্রু বাঁকিয়ে মেহেজার কাণ্ড ভালোভাবে পর্যবেক্ষণ করছে।
গুনগুনও এখন মেহেজার সাথে যোগ দিয়েছে। গুনগুনও পকোড়া খাচ্ছে, খাচ্ছে তো খাচ্ছেই, সেও থামছে না। মেহেজাকে অনুকরণ করছে খুব করে। মেহেজাও এবার চামচে করে একটু ফ্রুট কাস্টার্ড গুনগুনের দিকেও এগিয়ে দিল। গুনগুন খেল। এবার মেহেজা নিজে একটু খাচ্ছে, গুনগুনকে একটু খাওয়াচ্ছে। ইকরা তো পুরোই অবাক। যে মেয়েকে অনেকবার বলেও ফ্রুট কাস্টার্ড খাওয়াতে পারেনি, সে আজ মেহেজার সাথে বসে বেতাল খেয়েই যাচ্ছে। আজব তো। ইরফান হুট করেই হো হো করে হেসে দিল। তারপর মেহেজার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, খাওয়ার সময় তোমাকে কেমন একটা লাগে মেহজা, আমার তো ইচ্ছে করছে তোমাকেই খেয়ে ফেলি। কথাটা নিতান্তই মেহেজাকে লজ্জায় ফেলতে বলেছে ইরফান। তার পেছনে উপস্থিত তারই 3 বোন যে ব্যাপারটা অন্যভাবে নিতে পারে তা সে একদমই ভাবেনি। এদিকে মেহেজার হাত কাঁপছে, পা কাঁপছে, খাবারগুলো গলাতেই আটকে গেছে। না পারছে গিলতে, না পারছে বের করে আনতে। কাশি শুরু হয়ে যায় তার। ইরফান দ্রুত পানি এগিয়ে দিয়ে বলে, ধীরে ধীরে খাও, আমরা তো জানি তুমি কয়েকদিনের অভুক্ত। বাচ্চা মেয়েটা। ইরফান চকলেটের বরফি হাতে নিয়ে বলে, তুমি কষ্ট করে নেবে আবার ধরে খাবে, তার থেকে ভালো আমি খাইয়ে দিই, কি বলো? মেহেজা কিছু বলার আগেই মুখে বরফি ঠুসে দিল ইরফান। মেহেজা কোনো মতে গিলে আবার কিছু বলবে, ইরফান আবারও তার মুখে বরফি ঠুসে দেয়। এক প্রকার জোর করেই সে 7টি বরফি খাওয়ায় মেহেজাকে। এক সময় মেহেজা কেঁদেই দেয়। ইমাও খুব বকে দেয় ইরফানকে। মেহেজার গা গুলাচ্ছে, সে দ্রুত সামনে থাকা ওয়াশরুমে ঢুকে পড়ে। বমি করছে মেহেজা। এবার ইরফানের সত্যিই মেহেজার প্রতি মায়া হয়, খুব মায়া হয়। ইরফানকে তার বাবা মা ও বোনেরা ভালোভাবে বকা দেয়। এমন কুৎসিত আচরণ কেউই তার থেকে আশা করেনি। বাচ্চা একটি মেয়ে, তার সাথে এমনটা না করলেই কি হতো না? মেহেজাকে ওনারা আজ রেখে দিয়েছেন। ইরা ও মাহিমা বেগম মেহেজার বাবাকে খুব করে অনুরোধ করলেন আজকে রাতটা তাকে এখানে থাকতে দেওয়ার জন্য। প্রথমে রাজি হলেন না, পরে ইরফানের মায়ের অনুরোধটিও আর ফেলতে পারলেন না। তার কারণেই ওনাদের মেয়েটা অসুস্থ হয়েছে, তাই তারা নিজ দায়িত্বে মেহেজাকে সুস্থ করে বাসায় পাঠাতে চাইছে। রাতে মেহেজা যখন শুয়ে পড়ে তখন কেউ একজন দরজায় টোকা দেয়। সেভাবে ইকরা এসেছে। ডক্টর মানুষ, রোগীকে কিছুক্ষণ পরপরই সে দেখে গেছে। এখনও হয়তো ইরা এসেছে, তাই জোর গলায় বলে, দরজা খোলা আছে আপু, ভেতরে আসো। কেউ একজন ভেতরে ঢোকে, তারপর দরজাটায় ছিটকিনি এঁটে দেয়। ইকরা দরজা লাগাবে কেন তা বোধগম্য হয় না মেহেজার। পেছনে তাকালেই সে একটি পুরুষ অবয়ব দেখতে পেয়ে ভয় পেয়ে যায়। এত রাতে এই রুমে কে আসতে পারে, তাও একজন পুরুষ? তার জানা মতে এই মুহূর্তে বাসাতে 5 জন পুরুষই অবস্থান করছে। তার মধ্যে কাউকেই তো সন্দেহ করা যায় না। কি লোকটা? মেহেজার বুক ধক করে ওঠে। বিছানা থেকে নেমে পড়ে। ঘরটা অন্ধকার, শুধুই একটা ডিম লাইট জ্বলছে। তাতে লোকটার চেহারা বোঝাই যাচ্ছে না। মেহেজাকে ভয় পেতে দেখে ইরফান তাকে বলে, দুঃখিত মেহজা। হঠাৎ চেনা একটি কণ্ঠ শুনে মেহেজার হৃদয় ঠান্ডা হয়ে যায়। শুধু হৃদয় নয়, পুরো শরীরটাই ঠান্ডা হয়ে যায়। আকাশে আজকে চাঁদের আলোর কোনো দেখা নেই, তারার সংখ্যাও অতি নগণ্য। মেহেজা আর ইরফান পাশাপাশি দাঁড়িয়ে আছে। দুজনেরই দৃষ্টি সামনে থাকা খোলা আকাশের দিকে। ইরফানদের এই রুমটি হলো গেস্ট রুম। কোনো ব্যালকনি নেই, কিন্তু জানলাটা খুবই বড়, ব্যালকনির মতোই খোলামেলা। ইরফান তখন মেহেজার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে, মেহেজাও ক্ষমা করে দিয়েছে। ব্যাপারটাকে এত আহামরি গুরুত্ব দিয়ে শুধু শুধু বাড়িয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। ইরফান যেতেই চাইছিল, তবে কিছু একটা ভেবে মেহেজার সাথেই কিছুক্ষণ থাকলো। ইরফান নীরবতা ভেঙে বলল, তুমি কি আমার উপরে এখনো রেগে আছো? চুপ করে যে। আপনি কে যে আপনার কথাতে আমি রাগ করব? বাহ, মুখে খই ফুটছে দেখি। আপনিই তো ফুটাতে চাইছেন। ইরফান শব্দ করে হেসে ওঠে, আর সেটাই যেন তাদের কাল হয়ে দাঁড়ায়। ইরফান যখন উচ্চস্বরে হাসছিল, তখনই রুমের পাশ দিয়ে তাদের কাজের মহিলা হাসনা সেখান দিয়ে যাচ্ছিল। মহিলাটির একটি বদ অভ্যাস আছে, তিলকে তাল বানানোর। হাসনা এক প্রকার চিৎকার করে সব বাইকে ডেকে ওঠে।
নিচ থেকে ইরফানের বাবা মাও হঠাৎ এমন চিৎকার চেঁচামেচিতে ওপরে এসে পড়েন। ইরা, ইমা, ইকরা এবং তাদের স্বামীরাও চলে আসে কি হয়েছে সেটা দেখার জন্য। রুমের ভেতর থেকে মেহেজা আর ইরফানও হঠাৎ এত চিৎকারে হকচকিয়ে যায়। সবাই হাসনাকে চিৎকার করার কারণ জিজ্ঞেস করতেই হাসনা বলে, ওই মিহুজে আপা যেই ঘরে আছে সেই ঘরে আমি বেড়া মানুষের গলার আওয়াজ পাইছি। খ্যাক খ্যাক হাসতেছিল স্যা স্যা। রাত বেড়াইতে ঘরে বেড়া মানুষ ঢুকায়, এমন মাইয়ারে তো ঘরে রাখাও পাপ। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।